তো ওর বাবা তো চলেই গেল। স্নান আমি সকালবেলায় করে নিয়েছি, তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। এখন বাবুর পেছনে কাজ করব। তো বাবুকে স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো এগুলো বাকি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। তো এই যে গুড বাই স্নান হয়ে গেছে, আর এখন আমি ওকে ঘুম পাড়াবো। তো বাবুকে ঘুম টুম পাড়িয়ে দিই, আর এখন বাজে হচ্ছে 11:30 মতো। তো সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, কারণ ও ধুলো মেখেছিল অনেক। তো স্নান করিয়ে এখন ঘুম পাড়াবো। তো চলো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। টাটা করে দাও বাবা। তো এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমারও প্রচুর ঘুম আসছে, কিন্তু ঘুমালে হবে না, কাজ আছে। তো ঘরটা একটু ঝাড় দেবো, তো তারপর আবার দুধ জাল দিতে হবে। তারপরে যদি বাবু না ওঠে তবে একটু শুয়ে থাকবো। তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আসছি। তো এই যে দুধ জাল করতে বসিয়ে দিলাম। তো দুধ জালটা হোক, আমি একটু জামা কাপড়গুলো উল্টে দিই। দুধ জাল দেওয়াই হলো না, ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমাকে ওর পাশে ঘুমাতে হবে। তো আমি দুধটা জাল করে তারপর ওকে আবার ঘুম পাড়াবো। তো এই যে আর ঘুম হলো না গুড বয়ের, তো উঠে পড়েছে। তো একটু ঘুরে নিয়ে বেড়াচ্ছিলাম, আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা হয়ে আছে। তো অনেক জামা কাপড় আছে, তো সেগুলোই তুলবো। আর কয়দিন ধরে তো জামা কাপড় একদমই শুকাচ্ছে না, 3 দিন হয়ে গেল। তো যা শুকিয়েছে তাই তুলে ফেলবো, না হলে আবার বৃষ্টি চলে আসবে, অনেক মেঘ হয়েছে। তো আগে জামা কাপড়গুলো তুলে নিই। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। জামা কাপড় তুলতে হবে বাপ্পা। যা তেলটা পড়ে যাবে কিন্তু। সাইকেল আনতে গিয়েছিলাম, বাবা সাইকেলটা ভিজে যাচ্ছিল না, কালকে একবার ভিজে গেছিল, ওই জন্য বাড়ির মধ্যে এনে রাখলাম, যখন বৃষ্টি আসবে রান্নাঘরেই তুলে রাখবো, তাই জন্য গেছিলাম। বুঝতে পেরেছো গুড বয়? বসে আছে। জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করলে ভাঁজ হয়ে যায়, আর যদি ভাঁজ না করে তুলে রাখি তাহলে যদি কোথাও রাখি সেখানে থেকেই যাই, আর পরে আর হয় না, তখন অনেকটাই লেট হয়।
তাই একবারে আমি চেষ্টা করি ভাঁজ করে তোলার, কিন্তু আজকে অনেক কিছু জিনিস ছিল তাই, কারণ 3 দিন ধরে তো বৃষ্টি, একদমই জামা কাপড় শুকিয়েছিল না। তো এই যে শুকিয়েছে আজকে একটু, আর কিছু কিছু ভেজা আছে আজকেরগুলো, তো ওগুলো কখন শুকাবে জানি না। তো এই শুকনোগুলো আগে। আর বাঙালির বাড়িতে তো একটা চেয়ার থাকে, যেগুলো হচ্ছে এলোমেলো জামা কাপড় থাকবে সেই চেয়ারের উপরে, তাই না? আমাদেরও থাকে মাঝে মাঝে। এখন তো 1:20 মতো বাজে, বাবুকে আবার খাওয়াবো, মানে এগুলো ভাজ টাজ করে। ভেবেছিলাম একটু বাবু ঘুমালে আমি একটু ঘুমাবো, কিন্তু সেটা আর হলো না। হয় না, প্রত্যেকদিনই এরকমই হয়, 2-1 দিন উচিত কারণ হয়। তো বাবু একটু ঘুমালে, তবু হয় না, হয়তো কোনো না কোনো কাজ করেই থাকে। আজকে যেমন ভিডিও বানানো ছিল, এডিট করাও ছিল, অন্যদিন আবার ভিডিও এডিট করতে হয়, এই আর কি, এরকমভাবেই চলছে। তো চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। তুমি ওটা ফেললে কেন বাবা? তুমি ওটা ফেললে কেন? কি হলো? হ্যাঁ, তো জল খেতে দিয়েছিলাম, মায়ের পোস্টটা ফেলে দিল নিচে। এইটা একটু শোকায়নি, ভেজে আছে, এখানে আলাদা। বৃষ্টি মনে হয় আসলো বলে। কি হয়েছে বলো বাবা, কিসে লাগলো? কি আটকে গেছে তোমার দাঁতে? কেমন করেছিলাম? ওরকম করতে হয়? বুট ভাইরা কখনো ওরকম করে বলো? তুমি তুমি বলো তো। কখনো করে না। হ্যাঁ, চলো তো এই যে বাঁশের পাতা কটা নিয়েছি, কয়েকদিন ধরেই না বাসন মাজছি, মানে নিয়ে এসে দেখি আজকে বাসন মেজে কেমন ইয়ে হয়। অন্য কিছু দিয়ে মাজলে, আর তার দিয়ে তো মাজি না, তার দিয়ে মাজলে হয়তো হবে, কিন্তু আজকে ভাবলাম বাঁশের পাতা দিয়ে মেজে দেখি কেমন হয়। তো চলো মেজে নিই বাসনগুলো আগে। খাওয়া দাওয়া করে উঠলাম, ওর বাবা চলে এসেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বাসন মাজতে চলে এসেছি। আর কদিন
তো ঝাড়টার দিয়ে মুখ হাত পা ধুয়ে একটু ভিডিও বানাবো, শর্ট ভিডিও। তো তার জন্যই রেডি হব। তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি আমি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা।